আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সঞ্জিদা। আজকে আমার ব্লগে আমি দেখাবো আমার শসা চাষ। প্রথমে তো আমি এরকম একটা প্লাস্টিকের একটা বক্স নিয়ে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই বক্সের ভিতর, এই বক্সটা কিন্তু যে আমার এক হাতের সমান, ঠিক আছে? আর এই হাতের সমানের দেখতে পাচ্ছেন আমি জাস্ট এইটুকু মাটি ইউজ করছি, একদম কম, ঠিক আছে? কম মাটি ইউজ করে এখানে আমি হোল করে দিছি, ওয়াটার ড্রেনেজ। এখানে সবগুলো পাশে দিয়ে তিনটে, এই পাশে তিনটে, এই পাশে তিনটে, নিচে দিয়ে দিছি। ভালো ওয়াটার ড্রেনেজ সিস্টেম রাখতে হয় যেন তোমার গাছে মাটি সুন্দর মতো বড় হতে পারে। এখানে আমি হয়তো রোদ্রে পাতা শুকায় গেছে, আর দেখতে পাচ্ছেন রোদ বাইর হয়ে গেছে, তার মানে এই না গাছের কোনো সমস্যা ভালো। এবার হলো ইউকেতে অনেক ভালো গরম পড়ছে। আলহামদুলিল্লাহ দিলে আমার শসা অনেক ভালোই হইতেছে। এখানে শসা গাছটা অনেক বড় হয়ে গেছে, আমি তো ঝুলাই দিচ্ছি রশি দিয়ে। আমি পরের বছর আমার পরিকল্পনা আছে একটা শসার মাচা বানায়া পরে ঝুলাই দিব, বাট এখন আপাতত আমি এইভাবে এখন করলাম, কারণ এখন প্রেগনেন্সিতে অনেস্টলি এত কাজ করতে পারি না একা একা। এটা হলো যে শসা, মাশাআল্লাহ দিলে দেখতে পাচ্তেছেন ফুলগুলো কি সুন্দর করে ফুটছে। আর এই যে শসাগুলো, উফ কি সুন্দর, মাশাআল্লাহ দিলে। এই যে শসা অনেকগুলোই ধরছে, এই যে একটা, কিন্তু এবার কতগুলো, এগুলো যেরকম সোজা সোজা আছে, এটা আবার একটু লাগে চাঁদের শেপে হয়েছে, লাগে চাঁদ মামা চাঁদের শেপ আল্লাহ। আর এইটা দেখতে পাচ্তেছেন মোটা, কিন্তু সাইজটা দেখেন কিরকম। এই যে আরেকটা পাশে দেয়া, আরও আছে। এই যে দেখেন একটা পিন, এই যে দেখেন আরেকটা, এই যে দেখা যাইতেছে এক দুই, এটা এক দুই তিন চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, এখানে একটা বেবি কিউকাম্বার হইতেছে 10টা। আর ফুল তো আছে মাশাআল্লাহ দিলে অনেক হইতেছে। এবার 10টার মতো তো ফুলই দেখতে পাচ্তেছে, সরি 10টার মতো শসাই দেখতেছে। ও সরি, আরও আছে এই যে 11 নাম্বার, ও আরও আছে, এই যে 12 নাম্বার, আমি তো দেখিই নাই, আরও শসা আছে, তো আরও হইতেছে মাশাআল্লাহ। তো দোয়া করবেন, বেশি মাটি লাগে না, অল্প মাটিতেই হয়ে যায়। আর হলো সব থেকে বেস্ট আমার মতে এরকম একটা বাকেট নিবা, বক্স নিবা, সরি, আর বাকেট নিলেও নিতে পারো। কম মাটিতেই জাস্ট হয়ে যায়। শীত ফালাইছি আমি, বাসার যে শীত আসছে তোমার, অথবা দোকান থেকে কিনতে পাবা শসার, জাস্ট ফালাই দিবা। জাস্ট একটু গ্যাপ রাখছি আমি, দেখতে পারো 4 আঙ্গুল পর্যন্ত ফাঁকা করে করে। জাস্ট এখানে কয়টা, 3টা 6 7 9টা, মাত্র 9টা গাছ দিচ্ছে। 9টাতে সুন্দর অনেকগুলো শসা গাছ হয়ে গেছে। এগুলো সব বড় শসা। আর তাতা, এটা হলো সেকেন্ড শসা বক্স, সরি এটা হলো পাইপ। আচ্ছা, এটা হলো সেকেন্ড শসার বক্স আমার, এটাও সেম মাটি আমি একদম কম ইউজ করছি। আর এখানেও হইতেছে শসা, দেখাবো বেবি কিউকাম্বার। এই যে এই কালো কালো এগুলো হলো থন, এটা এমনি করে ধরলে দেখি আবার সব চলে যায়। এই যে ক্লিন হয়ে যেতেছে। এনিওয়ে, কিন্তু এটার ভিতরে একদম কালো কালো থনগুলো যে কেন হইতেছে আমি এটা জানি না। কেউ যদি অভিজ্ঞ যারা থাকে প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, ঠিক আছে? আমি হলাম নতুন গার্ডেনার, সো এত আইডিয়া তো নাই। আর এটা হলো আরেকটা শসা দেখতেছি, এটা একটু দেখতেছি হলুদ হয়ে গেছে, সো আমি হারভেস্ট করে ফেলি। বিসমিল্লাহ বিসমিল্লাহ।
এটা আমি তো পিল করে দিলে পিস করে দেই। আমার ডটার হলো 16 মান্থ ওল্ড, ওর জন্য দোয়া করবেন। ও খুব পছন্দ করে শসা, তো ওকে আমি পিল করে ধুয়ে দিয়ে দিই, ও খায় ফেলে। আর আমিও শসা খাই। আমাদের ফ্যামিলির সবাই শসা খুব পছন্দ করে। এখানে তো অনেকগুলাই দেখতেছি। আজকে আমি গার্ডেন ঝাড়ু দিয়ে সবগুলো এক সাইডে করে রাখছি, সো তো দেখতে পারবেন পাতা পোতা। এনিওয়ে, এই যে দেখেন, এটা আমাকে একটু জানাবেন। আমার আগের যে শসাটা দেখাইছি ওইটাতে কোনো নাই, এরকম ব্ল্যাক কালারের থন নাই। বাট এই যে সেকেন্ড ওয়ান শসার বক্স, এটা হলো বেবি কিউকাম্বার। এটার ভিতরে এরকম কালো কালো থ্রোন দিয়ে ক্যান ভরে আছে, এটা একটু প্লিজ জানাবেন আমাকে, ঠিক আছে? যারা অভিজ্ঞ অথবা যাদের আইডিয়া আছে। আমি আবার একটু এভাবে করে একটু খুচায় খুচায় সরাই নেই। আমার জামাই বলে এটা কি, হ্যাঁ এটা কি শসা তুমি গ্রো করতেছো? আমি বলি জানি না বাবা, আমি তো ফার্স্ট টাইম দেখতেছি এরকম, আমি তো লাইফে এরকম দেখিও নেই। বাট ঠিক আছে, আর শসাগুলো খেতে খুব সুস্বাদু। আজকের জন্য আমার ব্লগ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর প্লিজ জানাতে ভুলবেন না কেউ যদি জানেন এরকম ব্ল্যাক কালার থন কেন হইতেছে। আল্লাহ হাফেজ।